Kefek manite beri rompil sompre khlaimana khobai kisajeng nangkongmani sanmuronote Tripura Pradesh Mohila Congress ni bukakte Agotala Orient Chomini amchayo dambri hairomai khorang tisajaka aro thangai manjaka Tripura Pradesh Congress bodolni Kasku Ashish Kumar no khobai Congress bodolni te kubuni adongrok ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের আহ্বানে রাজ্যে যে নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান, কার্যত এই আহ্বান এটা বাস্তবায়নে একটা বিরাট গলদ, যার ফলশ্রুতিতে রাজ্যে যেমন নেশাক্তি যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সে মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে। সাথে সাথে মাদক ব্যবসায়ীদের তারা শাসক দলের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে এই রাজ্যটাকে পরিণত করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই রাজ্যের বিরোধী দল হিসাবে একটা বিরোধী শক্তি হিসাবে তারা এই রাজ্যের জনগণের যে সমস্যা, বিশেষ করে যুবক যুবতী যারা মাদকাসক্ত হচ্ছে বা যাদের কারণে পরিবারগুলি আজকে এই রাজ্যে ধ্বংস হচ্ছে, এই পরিস্থিতিতে রাস্তায় নেমে গণ অবস্থানের মাধ্যমে সরকারকে যেমন জাগ্রত করতে চাইছে, রাজ্যের মানুষকে এই নেশাসক্ত এবং নেশা পাচারকারী, নেশা ব্যবসায়ী যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার অংশগ্রহণ করার জন্য গণ অবস্থানের কর্মসূচি পালন করছে। আমরা বিশ্বাস করি যে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে, এই মাদকের যে স্বর্গরাজ্য আজকে ত্রিপুরা, এর থেকে পরিত্রাণ পেতে সব অংশের মানুষকে এগিয়ে এসে এর প্রতিবাদ করা উচিত, প্রতিরোধ করে তোলা উচিত। সাথে সাথে মহিলাদের প্রতি যে অন্যায় অবিচার চলছে, শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন সমাজবিরোধীরা সারা রাজ্য জুড়ে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে নারী নির্যাতন বেড়েছে, বর্তমানে এই রাজ্য, এটা যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট দেখা যায়, এই রিপোর্টে নারী নির্যাতনের দ্বিতীয় স্থানে আছে এবং নেশার স্বর্গরাজ্য হওয়ার সুবাদে আজকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল আশ্রিত বা শাসক দলের যারা সক্রিয় নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরে একটা নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীর ধর্ষণ, এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন শাসক দলের নেতাকর্মী হওয়ার সুবাদে তারা নিষ্ক্রিয়, তাদের আইনের যে শাস্তি তাদের হওয়ার প্রয়োজন ছিল তার থেকে তারা পার পেয়ে যাচ্ছে। সেখানে আরক্ষা প্রশাসনের ভূমিকা অত্যন্ত দুর্বল, যার জন্য দিন দিন এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ করতে মহিলা কংগ্রেস পথে নেমেছে। আগামী দিন আরও জোরদার তীব্র আন্দোলন, গণ আন্দোলন তারা করবে, এটা আমার বিশ্বাস।